নিট নেট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে আইন কার্যকর করল কেন্দ্র। নতুন পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024 নতুন আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারিতে। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে আইনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। কি আছে নতুন পরীক্ষার আইনে? প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা, ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। নিয়ামক সংস্থার আধিকারিকের ক্ষেত্রে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, সেক্ষেত্রে জেল 3 থেকে 10 বছর হতে পারে। প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা, নতুন আইন পেশ করা হলো কেন্দ্রের তরফে। ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা। নিয়ামক সংস্থার আধিকারিকের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। নতুন আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারিতে। প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যে আইনের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা হওয়ার কথা সেই নতুন আইনে বলা হয়েছে। নিয়ামক সংস্থার আধিকারিকের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বিতর্কে বোধোদয় নিট নেট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে নতুন আইন জারি করা হলো কেন্দ্রের তরফে। আইন কার্যকর করল কেন্দ্র। নতুন আইনের সংসদে পাশ। নিট নেট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে নতুন আইন কেন্দ্রের। বিতর্কে নিট নেট বিতর্কে বোধোদয় কেন্দ্রের। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। বিতর্কের বোধোদয় নিট নেট পরীক্ষা নিয়ে নতুন আইন সংসদে পাশ করা হলো, আপনার প্রতিক্রিয়া কি? এইসব করে যে করাপশন মানে স্ক্যাম, সে থেকে তো দায় এড়ানো যায় না। আজকে নিট ইউজি পরীক্ষায় 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে যেভাবে খেলা করা হলো, যেভাবে 50 লক্ষ 60 লক্ষ টাকার বিনিময়ে কোশ্চেন লিক করা হলো, এবং ইউজিসি নেট পরীক্ষায় যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হলো, তার দায় কোনোভাবেই কেন্দ্রীয় সরকার এড়াতে পারে না। এই শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি। কেন্দ্রীয় সরকারকে দায় গ্রহণ করতে হবে এবং কেন্দ্রের শিক্ষামন্ত্রীর অবিলম্বে দায়ভার নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। আরো একবার জানিয়ে রাখি, আইন কার্যকর করল কেন্দ্র। নিট নেট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের তরফে। নতুন আইন পাশ করানো হলো প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে নতুন আইন। কি কি আছে সেই আইনে? প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা, ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। নিয়ামক সংস্থার আধিকারিকের ক্ষেত্রে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, সেক্ষেত্রে জেল 3 থেকে 10 বছর হতে পারে। নতুন আইনে এই সমস্ত ধারাগুলো রাখা হয়েছে। নিয়ামক সংস্থার আধিকারিকের জেল হতে পারে 3 থেকে 10 বছর হতে পারে জেল। প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা। 2024-এ নতুন আইন আনা হলো কেন্দ্রের তরফে। নিট নেট বিতর্কের মাঝে বোধোদয় কেন্দ্রের নতুন আইন আনা হলো। নিয়ামক সংস্থার আধিকারিকের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এই নতুন আইনে, তেমনই বলা আছে, তেমনই উল্লেখ করা রয়েছে। সেক্ষেত্রে জেল 3 থেকে 10 বছর হতে পারে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন চট্টোপাধ্যায়। আপনাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। কেন্দ্রের তরফে নতুন আইন পাশ করা হলো, কি বলবেন এই নিয়ে? এগুলো হচ্ছে লোক দেখানোর ব্যাপার, জানেন তো। এই আইনে কি হবে? প্রশ্নপত্র ফাঁস হয়ে গেল, ছাত্রদের জীবন সর্বনাশ হয়ে গেল, তারপর তিনি সাজা দেবেন, সাজা দিতে আরো 10 বছর ভারতবর্ষের আইনি ব্যবস্থায়। সুতরাং এসব ছেদ জিনিস করে লাভ নেই। পশ্চিমবঙ্গে দেখছেন না কি ব্যাপক দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতি করেছেন তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা বলছেন আইনি আমাদের সাজা হোক, তারপর প্রমাণ হবে। এই সমস্ত অযৌক্তিক ব্যাপার। যদি পরীক্ষা নিয়ামক সংস্থাকে সঠিক করতে হয়, তাহলে তার হাত থেকে সরকারের নিয়ন্ত্রণকে সরাতে হবে। আমি RSS এর লোককে মাথায় বসিয়ে দিলাম, এখানে TMCর লোককে মাথায় বসিয়ে দিলাম, তাদের যোগ্যতা থাকার না থাক। পরীক্ষাটা একটা ভিন্ন ব্যাপার। ভারতবর্ষে কি ইতিপূর্বে পরীক্ষা হয়নি? কই এত তো ফাঁস হয়নি। এই পেছনে একটা রাজনৈতিক চক্রান্ত থাকে, সেই রাজনীতিটাকে দূর করতে না পারলে এসব আইন টাইন করে কোনো লাভ নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
নিট বিতর্কে বোধোদয় কেন্দ্রের নতুন আইন পাশ করা হলো 2024-এ। এই আইনে নতুন আইনে কি বলা হয়েছে? প্রশ্ন ফাঁস করলে জামিন অযোগ্য ধারায় মামলা, ন্যূনতম 3 বছরের জেল, সর্বাধিক 5 বছরের জেল, সঙ্গে 10 লক্ষ টাকা জরিমানা। নিয়ামক সংস্থার আধিকারিকের ক্ষেত্রে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা, সেক্ষেত্রে জেল 3 থেকে 10 বছর হতে পারে। নতুন আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারিতে। নিট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের তরফে। প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে এই আইন কার্যকর করল কেন্দ্র। নিট বিতর্কের মাঝে বোধোদয়ের কেন্দ্রে নতুন পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট 2024 নতুন আইন সংসদে পাশ হয় ফেব্রুয়ারিতে। চাপের মুখে পড়ে নতুন আইন। নিট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের। প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে নতুন আইন কার্যকর করল কেন্দ্র। নতুন পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024। নিট বিতর্কের মধ্যে চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের তরফে। নিট বিতর্কে বোধোদয় কেন্দ্রের আইন কার্যকর করল কেন্দ্র। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। নিট বিতর্কে বোধোদয় কেন্দ্রের নতুন আইন পাশ করানো হলো পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট 2024। আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এই দুর্নীতি কঠোরভাবে আগামী দিন রুখতে কেন্দ্রীয় সরকার দেখুন সঙ্গে সঙ্গে অর্ডিন্যান্স করে আইন পাস করলেন, এবং সেই আইন এতটা কঠোর যাতে যারা এই জাতীয় প্রশ্নপত্র ফাঁসের কাজ করবে বা দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সেখানে আছে। অথচ পশ্চিমবাংলায় এত ভয়ঙ্কর দুর্নীতি হয়ে গেল, নিয়োগ দুর্নীতি, এসএসসি দুর্নীতি, সেখানে দেখা গেল সরকার দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য তাদের পাশে গিয়ে দাঁড়ালো। এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকার আর রাজ্যের এই সরকারের মধ্যে তফাৎ। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। নিট বিতর্কে বোধোদয় চাপের মুখে কড়া পদক্ষেপ কেন্দ্রের তরফে। নতুন আইন পাশ করা হলো পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার অ্যাক্ট 2024।